আসসালামু আলাইকুম সকল ভাই ও বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন একটি সিলিং ফ্যানের কয়েল পুড়ে গেছে। পুড়ে যাওয়ার কারণে ফ্যানটি আর চলতেছে না। কাস্টমার নিয়ে আসলো আমার কাছে ফ্যানটি মেরামত করার জন্য। দেখতে পাচ্ছেন আমি ফ্যানটির কয়েল অলরেডি বাঁধা শুরু করে দিছি। কয়েল বাঁধার পরে এক সাইড বাঁধা হয়ে গেল, একটা বাঁধা হয়ে গেল এবং আর একটা খোপের ভিতরে আমরা বাঁধা শুরু করছি। তো এখানে একটি বিষয় হচ্ছে, আসলে এক দিক থেকে কয়েলগুলো বাঁধলে কয়েলগুলো যেহেতু বিদ্যুৎ চলাচল করে কয়েলগুলোর ভিতর দিয়ে, তাই ম্যাগনেট উৎপাদন হতে হয়। ম্যাগনেটের শক্তিতে ফ্যানটি চলে। তো এখানে কথা হচ্ছে যে দুই দিক থেকে ফ্যানটা বাঁধতে হয়। এখানে দুই দিক থেকে বাঁধার কারণে ফ্যানটি মোটামুটি চলে। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে পাক সংখ্যাগুলো আবারও পুনরায় দিয়ে দিচ্ছি আমি। তো আপনারা যদি নিজেরাই ফ্যান মেরামত করতে চান তাও আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা আমার এখানে নিয়ে আসলে আমিও মেরামত করে দিতে পারি। অলরেডি দেখতে পাচ্ছেন আমি পাক সংখ্যাটি দিয়ে শেষ করে ফেলেছি। কয়েলটি বাঁধা হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে। তো এখন কয়েলের যে লুপগুলো আছে, তারের মাথাগুলো যেটাকে বলা হয় লুপ, তো এগুলো আবার সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করে দিয়ে সাথে টিপ ঢুকিয়ে দিলাম, যাতে মাথাগুলো লেগে বাকি কয়েলের সাথে সংযোগ না পায়। তো এখন এগুলো সুন্দর করে বেঁধে দেব। বেঁধে দিয়ে শক্ত করে বেঁধে না দিলে দেখা যাবে হয়তো আবারও পরবর্তীতে কোনো সমস্যা হবে বা দীর্ঘদিন। তো একটা ফ্যান তো একদিনকার জন্য ভালো করা হয় না, একটা ফ্যান দীর্ঘদিন চলে ভালো করার পরে, মেরামত করার পরে। দেখতে পাচ্ছেন আপনারা কয়েলগুলো ওখানে লুপগুলো বেশ করে কয়েলের সাথে বেঁধে দেওয়া হচ্ছে। অলরেডি কয়েলগুলো লুপ বেঁধে দেওয়া হলো। বেঁধে দেওয়ার পরে এখন আমরা এই তারের মাথাগুলো বের করে নিব, এর ভিতর দিয়ে শেপের ভিতর দিয়ে তারের মাথাগুলো বের করে নিব। কোন জায়গা থেকে রানসিলে করবো।